বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মহামানব গৌতম বুদ্ধের বাণী পথ দেখায়। তার বাণীকে প্রস্ফুটিত করা হয়েছে শিল্পের নানা মাধ্যমে। আলিয়াস ফ্রাসিস দে ঢাকার লা গ্যালারিতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জীবনে নির্বাণ অনুসন্ধান বাংলার বুদ্ধ শীর্ষক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে প্রাচ্য চিত্রকলা অনুশীলন সংঘ। প্রদর্শনীতে অংশগ্রহণকারী বাংলাদেশ ও ভারতের ৪২ জন শিল্পীর ৭১টি শিল্পকর্মের মধ্যে রয়েছে চিত্রকলা, ভাস্কর্য ও মৃৎশিল্পের নানা ধারার বৈচিত্র্যময় শিল্প সম্ভার। ওয়াশ, গোয়াশ, টেম্পারা, মাটি ও চালের গুঁড়া প্রভৃতি বৈচিত্র্যময় কাজ এবং ঐতিহ্যবাহী তালপাতার চিত্র, রিকশা পেইন্টিং, সিনেমা ব্যানার পেইন্টিং ও সমসাময়িক ধারার রিভার্স পেইন্টিং প্রদর্শিত হয়। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র ৩০ সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। প্রদর্শনীতে লালন, বুদ্ধ ও শ্রী চৈতন্যকে জ্যোৎস্নালোকিত রাতে ও বোধি বৃক্ষের নিচে পারস্পরিক ভাব সাধনায় মত্ত অবস্থায় চিত্রায়ন করেছেন অংশগ্রহণকারী প্রাচ্যধারার শিল্পীরা। বিশ্বশান্তি, জীবপ্রেম ও মানবপ্রেমের অমিত দর্শনের পথ উন্মোচনকারী এই ৩ মহামানব বর্তমান সংঘাতময় বিশ্বে যে অধিকতর প্রাসঙ্গিক সেটিই পুনর্ব্যক্ত করার চেষ্টা করেছেন শিল্পীরা। শিল্পপ্রেমীরা তরুণ শিল্পীদের অপরূপ সৃষ্টি, পশু পাখির সঙ্গে ধ্যানরত অবস্থায় বুদ্ধের মৃন্ময়ী রূপ খুঁজে পেয়েছেন এ প্রদর্শনীতে। আমি ভারত থেকে এসেছি। এই ৪২ জনের টিম নিয়ে এই শোটা হচ্ছে। আমরা ৪ জন ভারত থেকে এসেছি, তার মধ্যে আমি একজন। আমার ছবির বিষয়বস্তু ছিল বুদ্ধ। বুদ্ধ হলো শান্তির প্রতীক। তো বুদ্ধর বিভিন্ন জীবনী নিয়ে এই ছবি আঁকা হচ্ছে। তো আমার ছিল বুদ্ধর ধ্যান ভাঙানো নিয়ে। মার কন্যারা এসেছিল ছদ্মরূপে বুদ্ধর ধ্যান ভাঙানোর জন্য। সেই বিষয় নিয়ে আমার ছবির বিষয়। সবার ধর্মীয় যে একটা মতবিভেদ, এর ঊর্ধ্বে উঠে একজন মানুষ যখন শান্তির বাণী প্রচার করেছিল পুরো পৃথিবীতে, এই সময়টা কিন্তু আমাদের এখনকার যে কনটেক্সট, এখনকার যে বাস্তবতা, এখন মনে হচ্ছে যে সবথেকে বেশি প্রয়োজন যে বুদ্ধর দর্শনটাকে যদি আমরা ধারণ করতে পারি। আমার মনে হয় যে এখন যেরকম চলছে আমাদের সমাজে, এই অস্থিরতা থেকে আমরা অনেকটা হয়তো মুক্তি পেতে পারবো। এক হিসেবে ভাস্কর্য এবং চিত্রকলা দুটোরই সমন্বয় হয়েছে। আবার আরেক ধরনের জায়গা চিত্রকলার, যেটা ক্যালিগ্রাফিও আছে। ৩ দিনব্যাপী এ আয়োজনের শেষ দিনে প্রাচীন বাংলার বৌদ্ধগান চর্যাপদ পরিবেশন করেন ভাবনগর সাধু সংঘের শিল্পীরা। বুদ্ধকেন্দ্রিক চিত্রকলা চর্চার পুনর্জাগরণের সঙ্গে সঙ্গে শান্তি, প্রেম ও সৌন্দর্য সাধনার প্রাচীনত্বের পুনর্জাগরণ বাংলাদেশের শিল্পীদের উদ্বুদ্ধ করবে বলে বিশ্বাস আয়োজক এবং অংশগ্রহণকারীদের। এই আয়োজনে আমাদের মূল প্রতিপাদ্য বা টাইটেল হচ্ছে জীবনে নির্বাণ অনুসন্ধান। বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে এটা আমাদের দ্বিতীয় উপস্থাপন। 2023 সালে প্রথম হয়েছিল দুঃখ থেকে মুক্ত বাংলার বুদ্ধ। এবারের যে শিরোনাম সেটা হচ্ছে জীবনের নির্বাণ অনুসন্ধান। এই যে বিভিন্ন বিষয়, বুদ্ধের বিভিন্ন বিষয়কে সামনে তুলে ধরতে চেয়েছেন, সেখানে এই 3 দিন ধরে যারা প্রদর্শনীতে এসেছে, ঘুরে ঘুরে দেখছেন, তাদের মধ্যে আসলে কতটুকু সাড়া পড়েছে বা তারা আপনাদের দেয়া মেসেজটা কতটুকু গ্রহণ করতে পেরেছে বলে মনে হচ্ছে? আসলে আমরা মূলত চিত্রকলা প্রদর্শনীকে কেন্দ্র করে শিল্পের অন্যান্য শাখাকেও সমন্বয় করতে চেষ্টা করেছি। আমাদের প্রথম দিন যে উদ্বোধনীতে নাটক হয়েছে একটা, অশ্বঘোষের বুদ্ধচরিত অবলম্বনে নির্বাণ নাটক প্রথম মঞ্চায়ন করেছেন তেজগাঁও থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা, এবং ওই কলেজের প্রভাষক ডক্টর লতা সমদ্দার এটার নির্দেশনা দিয়েছেন, যেটার সেকেন্ড শো গতকালকে ছিল। একদিকে নাটক, একদিকে গান, একদিকে শিল্পালোচনা, সবগুলো নিয়ে একটা জমজমাট বা বুদ্ধের জীবনাদর্শ বা ফিলোসফিকে আমরা দেখাতে পেরেছি বলে আমরা মনে করি। দুঃখ জরা আর
মৃত্যু হতে পরমাত্মাকে মুক্তি দিয়ে সাধনায় সিদ্ধি লাভ করে নির্বাণ লাভ করেছেন মহামানব গৌতম বুদ্ধ। সারা জীবন মনুষ্যজাতির কল্যাণের জন্য প্রচার করে গেছেন অসংখ্য বাণী, আর সেই সব বাণীকেই সমসাময়িক বাস্তবতায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই আয়োজন এমন প্রদর্শনীর। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।